আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছেন, সেটা হচ্ছে নবী দাউদ আলাইহিস সালাম। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুমিষ্ট ছিল, ওনার কণ্ঠে এত মায়া ছিল, এত সুমিষ্ট ভাষী উনি ছিলেন, ওনার কণ্ঠের এত সম্মোহনী শক্তি ছিল। উনি যখন ওনার কিতাবটা শুরু করতেন, আকাশ থেকে উড়ন্ত পাখিগুলো স্থির হয়ে যেত, তারা সবাই নিচে নেমে আসতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। উনি যখন তেলাওয়াত করা শুরু করতেন, সমুদ্র থেকে মাছগুলা ভূপৃষ্ঠে চলে আসতো শুধুমাত্র দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য। তা আমরা তো দাউদ আলাইহিস সালামকে পাই নাই। দাউদ আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতের ওই কনফারেন্স শুরু হবে, উনি এসে সর্বপ্রথম তেলাওয়াত করা শুরু করবেন। সমস্ত জান্নাতীরা বসা, আমাদের মতো একজন দুইজন না, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ সেখানে বসা থাকবে, সবাই জান্নাতের ভিতরে বসা। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম টান দেওয়ার পরে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করা শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। উনি যখন এই সূরা তাহা শেষ করবেন, সমস্ত মানুষ চিৎকার দিয়ে উঠবে, এক চিৎকারে দিয়ে তারা 1000 বছর বেহুশ থাকবে। সুবহানাল্লাহ বলেন।